শিয়ালের সাথে মানুষের এক আজব বন্ধুত্বের দেখা মিলল মাগুরাতে। সবাইকে দিব তো। নাম ধরে ডাকলেই যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে শিয়ালগুলো। তাদের নামগুলো বেশ অদ্ভুত: কামকামিনী, রসকামিনী, প্রেম ও মায়াবী। দেখেন আমি ডাক দিলাম, নাম ধরে ধরে প্রত্যেকটাই চলে আসছে। বছর 5 আগে মাগুরা সদর পৌরসভার মনির হোসেন নামের এক চা দোকানির সাথে সখ্যতা গড়ে ওঠে 4টি শিয়ালের। ভালোবেসে শিয়ালগুলির নাম তিনি রাখেন কামকামিনী, রসকামিনী, প্রেম ও মায়াবী। শুরুতে দোকানি মনির হোসেনের সাথে শিয়ালগুলোর বন্ধুত্ব হলেও পরবর্তীতে দোকানে আসা মানুষদের সাথেও সখ্যতা গড়ে তাদের। দীর্ঘ 5 বছর ধরে প্রতিদিন রাত 7টা থেকে 8টার মধ্যে মনিরের দোকানে চলে আসে শিয়ালগুলো। এমনকি শিয়াল মানুষের বন্ধুত্বটা এতটাই প্রখর হয়েছে যে কখনো দোকান বন্ধ থাকলে মনিরের খোঁজে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় শিয়ালগুলো। যদি আমার দোকান বন্ধ থাকে, আসতে দেরি হয়, বাসার পাশ চলে যায়। এবং নাইটি কিছু না 2-3 বেলা আমার বাসার পাশ যাবে ওরা নাইট এমনি ঘুরে বেড়াতে গেল। স্থানীয়দের ভাষ্যমতে গত 5 বছর ধরে প্রতিদিন নিয়ম করে মনির হোসেনের চায়ের দোকানে 2-3 ঘন্টা আড্ডা দেয় শিয়ালেরা। আড্ডা শেষ করে আবার চলে যায় তাদের বাসস্থান জঙ্গলে। তাদের দাবি মানুষের সব কথাই বুঝে এই শিয়ালগুলো। এমনকি বাজে কোনো কথা বললে এই অবলা প্রাণীগুলো বুঝে যায় বলেও দাবি স্থানীয়দের। একটার নাম রাখেছি প্রেম কুমার, একটার নাম রাখেছি রসকামিনী, আরেকটার নাম রাখেছি মায়াবী, আরটা আছে কামকামিনী। আস্তে আস্তে আমাদের কাছে আসা শুরু করেছে। যখন তখন আমরা খাবার দেওয়ার পরেই ওরা আস্তে আস্তে আমাদের কাছে আসে, আমরা ওদের সবাই খাওয়াই। দোকানে থাকা সব ধরনের খাবারই খায় এই শিয়ালগুলো, তবে রুটি তাদের বেশি পছন্দ। আমি প্রতিদিন ওদের পিছনে 40-50 টাকা ব্যয় করি প্রত্যেক দিন, সকাল সন্ধ্যায়। ভালোবাসা থেকে আমি গেছি। মনির হোসেন জানান, দীর্ঘ 5 বছরে কখনো এলাকার কোনো মানুষ বা প্রাণীকে বিরক্ত করেনি কামকামিনী, রসকামিনী, প্রেম ও মায়াবী নামের এই শিয়ালেরা। এমনকি হাঁস, মুরগি ও অন্যান্য প্রাণীদের সাথে মিলেমিশে বন্ধুর মতো করেই থাকে এবং একসাথে খাবার খায় বলেও জানান শিয়াল প্রেমী এই দোকানি। ওদের সাথে কারোরই নাই, ওরা সবাই মিলেমিশেই থাকে। ও সামনে মুরগি ঘুরতেছে, কিছু বলবেন। ভালোবাসার কারণে প্রত্যেক দিনই আসছে। হয়তো অনেকদিন দুটো আসছে, যেদিন ওরা অন্য এসে থাকতো। এই যে এটাতে মাঝে 3 দিন শরীর খারাপ ছিল, আসতো না। হ্যাঁ, আমি বুঝতে পারিছি শরীর খারাপ। পরে যায় সেই ও দোকানের সামনে শুয়ে পড়েছে, তখন বুঝতে পারলাম। তারপরে ওগার নিলিবিলি খাওয়ানোর পর আবার ঠিক হয়ে গেছে।